চলো আগের ভিডিওতে আমি দেখাচ্ছি তোমাদেরকে মাউন্ট আবুর গুরু শিখর জায়গাটা, যেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা মাউন্ট আবুতে আছে। তো লাস্ট ভিডিওতে আমি এটাই দেখাচ্ছি। এরপরে আমি দেখাবো বেশ কয়েকটা মন্দির, ঠিক আছে? তো চলো দেখা যাক। এখন আমরা আছি অচলেশ্বর মহাদেবের মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে অনেক দিনের পুরানো একটা মন্দির, প্রায় 5000 বছরের পুরানো, ঠিক আছে? এই যে তোমরা যে এখন মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অচলেশ্বর মহাদেবের মন্দির। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও ভারতবর্ষে বেশ কিছু মহাদেবের মন্দির আছে, যেটা অনেক দিনের পুরানো, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রায় 5000 বছরের পুরানো মন্দির। এছাড়াও সব মন্দিরে কম বেশি পৌরাণিক কাহিনী আছে, আর যেগুলো ভক্তদেরকে সব থেকে বেশি আকর্ষণ করে মাউন্ট আবু থেকে। এই কারণেই মাউন্ট আবুর এই মন্দিরে শিবলিঙ্গর ভগবান শিবের বুড়ো আঙুলের পূজা করা হয়, ঠিক আছে? এই যে এখন আছি আমরা সোমনাথ মন্দিরে, সোমনাথ টেম্পল, রাজস্থান, ঠিক আছে? রাজস্থানের সোমনাথ মন্দির, গুজরাট লয়। একটা ঝিল আছে ছোট, সোমনাথ টেম্পল আছে। আমরা ওদিকে কত সময় নষ্ট করলে আমরা কত একটা দুর্দান্ত মন্দির আছে। মানে মাউন্ট আবুর সব থেকে বিশেষ আকর্ষণীয় মন্দির হচ্ছে দিল আওলি জৈন টেম্পল, যেটাতে মোবাইল এলাউ ছিল না বলে আমরা দেখাতে পারি নাই, ঠিক আছে? তো 14 বছর ধরে কাজ করেছিল, মানে বুঝতে পারছো। কিন্তু 18,53,00,000 বাজেট ছিল মন্দিরটা। তো দারুণ একটা মন্দির, দুর্দান্ত দেখতে, অপূর্ব সুন্দর, এইসব বললেও কম হবে। এত সুন্দর মন্দিরটা, মোবাইল এলাও ছিল না বলে দেখাতে পারিনি, কিন্তু যদি কখনো সম্ভব হয় তো দেখবে। নিখুঁতভাবে এত সুন্দর কারুকার্য করেছে। দুনিয়ার বলা হয় যে সব থেকে কারুকার্য মন্দির হচ্ছে এটাই, দিল আওলি জৈন টেম্পল, যেটা মাউন্ট আবুতে আছে। মাউন্ট আবুর বিশেষ আকর্ষণীয় মন্দির একটা, যেটা আইলে মিস করবে না। কোনো দিন যদি এসে থাকো তাহলে এটা একদম লিস্টে রাখবেই, দেখবেই, ভিজিট করবেই। এটা খোলা থাকে সাধারণত জৈনদের জন্য ফুল ডে, আর আমাদের মতন জন্য 12টার পর থেকে 4টা বা 6টা এরকম, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে জায়গাটা ভিজিট করি। দেখো এখন আছি আমরা নিক্কি লেকের কাছে, মানে মাউন্ট আবুর একটা শহরে, মাউন্ট আবু শহরটাতেই আছি, নিক্কি লেকের কাছে। এই নিক্কি লেক আজকে আমরা ঘুরবো বিকালে। মানে সকাল দিকটাতে যত আমরা দূরে দূরে যে সাইড সিনগুলো ছিল, যে পয়েন্টগুলো ছিল, সেগুলো আমরা সকালে ঘুরে নিয়েছি, ঠিক আছে? আর এই বিকালের সময়টাতে আমরা আশেপাশের যতগুলো আছে 3 থেকে 4টা পয়েন্ট হবে কম করে, ঠিক আছে? ওইগুলো আজকে আমরা বিকালে কভার করব। এটা দেখাই, ঠিক আছে? নাক্কি লেকটা বেশ বড়, কিন্তু লেকটা দেখো বেশ বড়, অনেকটা বড় লেকটা। এটাকে বলে নাক্কি লেক, মাউন্ট আবুতে আছে, রাজস্থান, ঠিক আছে? চলো নাক্কি লেক দেখাই, বাজারটা ঘুরি, এরপরে আমরা যাব হানিমুন পয়েন্ট। এখানে হানিমুন হয় মনে হয়, চলো দেখি। খুব সম্ভবত একটা হানিমুন পয়েন্ট বলে একটা আছে, ওইখানে আমরা যাব, ঠিক আছে? ওখানে আমরা ঘুরবো, আমি দেখাবো, সানসেট দেখাবো। ভারতবর্ষের যে কটা জায়গায় সানসেট দেখা যায় তার মধ্যে এইটা একটা অন্যতম। তো তোমরা এনজয় নিতে পারো। বিকালে বিকালে একটু ফুচকা খাইলি রাজস্থানে। রাজস্থানে ফুচকার কেমন টেস্ট, একটু টেস্টটা লিয়া যাক, কি বলিস ভাইটি? এই যে নাক্কি লেকের কাছে আছি এখন, নাক্কি লেকের বিষয়টা হচ্ছে ফুচকা খালি, ঠিক আছে? কিন্তু ঘুরতে এসেছি বলে আর খারাপ বললি নেই, তো খুব একটা ভালো নাই। ছোট একটা পার্ক আছে এখানে। বিকালে
বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক আছে ছোট, বাকি বড়রাও বসতে পারে। আর কাপেলের জন্য তো ছাড়াই আছে গোটাইটা। আর হানিমুন পয়েন্ট কাপেলদের জন্যই বটে, কিন্তু আমরা যাই একটু দেখে আসি, মানে ওইখান থেকে সানসেটটা নাকি ভালো দেখা যায়, এই কারণে আর কি ওইখানে যাওয়া। পুরা ঝিলটা আমরা মানে নাক্কি লেকটা পুরাটাই সাইডে সাইডে ঘুরে ঘুরে আসছি। আমরা এখন যাবো হানিমুন পয়েন্ট। এখানে সাইডে সাইডে অনেক ফুচকার দোকান, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি হচ্ছে, তুমি নিতে পারো, খেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে বিকালের মহল নাক্কি লেকের। আর এখানে ওই যে ক্যামেরা ঘুরবে, তুমি ইয়া করতে পারো, রিলস বানাতে পারো, এই হচ্ছে। বাকি এখনো রাজস্থানী অনেক ড্রেস আছে, তুমি পরে দেখো আমরা ওই সাইডটাতে ছিলি, ওই সাইডটাতে, ঠিক আছে। ওই সাইড থেকে আমরা ঘুরে ঘুরে এই সাইডে চলে এসেছি, ঠিক আছে। পুরা লেকটা আমরা অনেকটা বড় লেক, ঘুরতে 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 পুরাটা এসে গেছি, ঠিক আছে। এখন আমরা এইখানে আলে বিকালটাতে এই সামনাসামনি জায়গাগুলোতে চলে ঘুরা ভালো। এদিকটাতে গাড়ি ফাড়ি কিছু আসে না, এখানে স্কুটি নিয়েও ঘোরা যায়, কিন্তু এদিকটাতে এখন পুরাপুরি বন্ধ করে দিয়েছে। এই দিকটাতে কোনো গাড়ি টাড়ি নেই। আর এদিকে যখন যে ছোট একটা নিয়াজ আছে, এগুলাতে তুমি যেতে পারো। চারদিকে পাহাড়, পাহাড়ে যে হানিমুন পয়েন্ট কোথায় যাচ্ছি, এটা একটা অজানা গন্তব্য। দেখা যাক কোথায় যাই পৌঁছে বিষয়টা। দেখো এইদিকে কত সুন্দর কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কাঠ সংগ্রহ করে নিয়েছে জঙ্গল থেকে, দারুণ সুন্দর ভাবে দেখো বাঁধে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। পাহাড় মানে এরকম, অযোধ্যা পাহাড় আমার এরকম একটা ভিডিও আছে আগে কাঠ সংগ্রহের, ঠিক আছে। এখানেও এরকম হয়তো এদিক থেকে গাছপালা জঙ্গলের কাঠ ফাট কাটে, ঠিক আছে না, কি জানি যাবে আন খাই। শান্ত নিরিবিলি জায়গা, আমরা নিচে চলে এলি, পাহাড়ের কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। এই তো আমরা পাহাড়ের উপরে ছিলি, আস্তে আস্তে নিচে চলে আসছি। দারুণ জায়গাটা দেখতে বেশ সুন্দর, কিন্তু কথা হচ্ছে অনেকটা উঁচু থেকে। আর এই যে দেখো ভিড় কমে গেল আস্তে আস্তে, ঠিক আছে। মূলত সবাই সূর্য অস্ত যায় এটা দেখতে আসে। এই যে সূর্য অস্ত চলে গেল, আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপরে সবাই এই যে ভিড়, সবাই আস্তে আস্তে চলে যাবে। আর এখানে এই ছোট ছোট গাড়িগুলো আছে, এগুলো এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এইরকম ঠেলে নিয়ে যাবে। এটা একটা নতুন গাড়ি, এখানে প্রথমবার দেখছি মাউন্ট আবুতে আছে। এই যে ছোট গাড়ি, এটাকে ঠেলে নিয়ে যাবে।
এই হচ্ছে বিষয়। এরপর আমরাও যাব অন্য একটা ভিউ পয়েন্টে দেখতে। এই যে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। তো এখানে সানসেটটা দেখতে দারুণ, খুব সম্ভবত এই প্রথমবার আমি এরকম সানসেট দেখছি। ভারতবর্ষের যতগুলো জায়গাতে সানসেট দেখা যায় এটা তার মধ্যে অন্যতম। তো এটা আমরা দেখে এরপর আমরা পুনরায় নাক্কি লেকের দিকে যাচ্ছি। নাক্কি লেক থেকে আবার একটা টোড রোড বলে সাইড সিন আছে, ওখানে আমরা দেখব এবং দেখাবো আমার ক্যামেরাতে। চলো তাহলে দেখা হচ্ছে ওইখানেতে। রাজস্থানে শীতের একটা সন্ধ্যায় আমরা নাক্কি লেকের সাইডে সাইডে শুধুই হাঁটছি, কোনো কারণ নাই, কারণ ব্যতীত। কি হলো ভাই, কি আগে চলে আসছি কেন? এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি দ্বীপের সঙ্গে। কোথায় কোথায়? টড রক গাইজ। টড রক বলে একটা জায়গা আছে উপরে, পাহাড়ের উপরে আছে। তো আমরা ওইখানটাতে যাবো, ঠিক আছে। চলো দেখাই। ক্লোজ টু দ্য হেভেন। এই যে দেখো, এখন আছি আমরা টড রকে। টড রক থেকে নাক্কি লেক দেখতে ঠিক এরকম দারুণ জায়গা। একটু সন্ধ্যা হলে যদিও আমাদের উঠতে অসুবিধা নাই। এই যে এইটা হচ্ছে টড রক নামে পরিচিত, ঠিক আছে। যাবো না ভাই, উপরের দরকার নেই, তাইলে এমনি পাহাড়ে চলে আসি। ডিপ্রেশনে পড়ে থাকলে ঘর ছেড়ে পাহাড়ে চলে আসো, আরো ডিপ্রেশনে পড়ে যাবে, কারণ এখানে কেউ নেই। এই জন্য টড রকটা আমরা ঠিক সন্ধ্যার দিকে প্রোগ্রামটা রাখতেছি, যাতে এরকম ভিউটা দেখতে পাই। হ্যাঁ খাবো। সন্ধ্যার ভিউটা দেখো এরকম। এইখান থেকে প্রায় আমরা 2 কিলোমিটার দূরে এখানে স্টে করছি, ঠিক আছে। তো সন্ধ্যার দিকে এই কারণে এই প্রোগ্রামটা রেখেছিলি, যাতে এখানে ভিউটা পাওয়া যায়, ঠিক আছে। এই যে দেখো একদম সন্ধ্যার ভিউটা। এখন ঘড়ির কাটায় বাজে ঠিক 7টা। আর এই যে সন্ধ্যার ভিউটা নাক্কি লেকের কাছে একদম। দোকানপাতি আছে অনেক। আর এখানে আরেকটা ছোট পার্ক আছে, যেটাতে চারদিকটাতেই বসার জায়গা আছে, কিন্তু এখানে একটা ছোট পার্ক আছে। গান টান বাজছে, সময় টাইম পাস করতে পারো। এখানে যারা স্টে করছে তারা সবাই এখানে সন্ধ্যা একটু বসতে পারে। বা ঘরটা ঘুরছে একটু, মার্কেটটা গোটায়। তো ঘুরতে ঘুরতে একটা দেখছি পোলো ময়দান পাই গেছি, পোলো খেলার মাঠ। তো আমরা মাঠটাতে আসছি। মাঠটা দেখো অনেকটা বড়। পোলোতে সব থেকে বেশি বড় মাঠের প্রয়োজন হয় পোলো খেলাতে, ঠিক আছে। তো এই যে দেখো পোলো মাঠ, কিন্তু এই মুহূর্তে হয়তো ফুটবল খেলা চলছে এখানে। তো ফুটবলের বাট আছে দেখতে পাচ্ছি, কারণ এই কারণে বুঝতে পারছি যে এখানে হয়তো ফুটবল খেলা চলছে। এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে পুরাটা, বেশ বড় একটা মাঠ, দারুণ জায়গা। আর হচ্ছে ঠান্ডা কিন্তু বেশ আছে। আগামী দিনে যারা এখানে আসবে একটুকু সোয়েটার ফুইটার যাবতীয় যা দরকার সব কিছু একটু পরিমাণ মতো নিয়ে আসবে, না হয় একটু অসুবিধা হবে বা বাড়তি করে তোমাকে এখানে কিনতে হবে, বুঝতে পারলে। তো এই হচ্ছে বিষয়। বেশ, রাজস্থান ট্যুরটা আমরা এখানেই শেষ করছি, বা এখানে আমরা ঘুরে শেষ করছি। আগামী দিন দেখি। আসলে আমরা 2 দিনের প্রোগ্রাম করেছিলি, ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত আমরা 2 দিন এখানে স্টে করছি নাই। ভাবছি কাল হয়তো বা আমরা অন্য একটা জায়গায় স্টে করব, মানে রাজস্থানের এই হয়তো উদয়পুর বা কোথাও, এখনও ঠিক হয় নাই, দেখা যাক। এখানে আপাতত আমরা মাউন্ট আবুতে যতগুলা সাইড সিন, যতগুলা ভিউ পয়েন্ট দেখার আমরা একদিনেই দেখে নিয়েছি। তো অতএব কালকে থাকাটা আমাদের না থাকাই উচিত, কারণ যেহেতু সব কিছু দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণে আমরা দেখি আগামী দিন প্রোগ্রাম কি হয়। চলো ভিডিওর মাধ্যমে জানতে পারবে, অসুবিধা নাই। আর হচ্ছে জায়গা আমি তোমাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে।
থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। এই জায়গাটা হচ্ছে আবু রোড। আবু রোড থেকে আমরা জার্নিটা শুরু করেছিলি আবু রোড। আর আমরা যেখানে গেছিলাম এটা মাউন্ট আবু, এটা নিচে আছে আর মাউন্ট আবুটা উপরে আছে। এটা হচ্ছে 4000 ফিট উপরে আছে মাউন্ট আবু, যে মাউন্ট আবুটা আমরা জায়গাটা আমরা ঘুরতে আসছিলাম আর কি। আর এটা হচ্ছে আবু রোড। এখন আমি আছি আবু রোড রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। এখানে আমাদের জার্নিটা শুরু হয়েছিল আর এখানে আমাদের জার্নিটা শেষ করছি। রাজস্থান ভ্রমণের শেষ পর্বে এখানে আমরা শেষ করছি। এরপর আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে। তো এইটা একদিনের জন্য যথেষ্ট। আর খুব সুন্দর জায়গা, পাহাড়ি এলাকা। অযোধ্যা যদি কেউ ঘুরে থাকো তাহলে কোনো না কোনো অংশে তোমার অযোধ্যা একটা ফিলিংস আসবে, ঠিক আছে, কোনো না কোনো অংশে। তো সেম পাহাড় কাটে, কিন্তু এটার উচ্চতা অনেকটা, ঠিক আছে। তো তোমার জীবনের পাতায় যে ট্যুরিস্ট লিস্টগুলো আছে তার মধ্যে এটা অ্যাড করতেই পারো। বেশ একটা জায়গা সুন্দর, আর আমি বলবো ভালো লাগবে, ঘুরে দারুণ লাগবে, অপূর্ব জায়গা। আর রাজস্থান ভ্রমণে একটা দিন রাখতে পারো, জীবনের পাতায় একবার এই জায়গাটা ঘুরতে পারো। পাহাড়ি এলাকা, দুর্দান্ত এলাকা। তো যাই হোক, এখন আমরা আবু রোড থেকে যাব আহমেদাবাদ। তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থাকবে। আর রাজস্থান ভ্রমণের শেষ পর্বে আর কি এই যে আবু রোড থেকে আমরা শুরু করছি আহমেদাবাদ পর্ব। তো তোমরা সঙ্গে থাকবে, যুক্ত থাকবে। যাই হোক, ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগবে আমার সঙ্গে যুক্ত থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবে। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী পর্বে।